জন্তুরাও বোধহয় আমাদের থেকে অনেক ভালো। দুটো মানুষ ভালোবেসে চুমু খেলে অমনি একবারে করোনা করোনা, যারা খেতে পারে না তাদের ফ্রাস্ট্রেশন। মেট্রোর মধ্যে চুমু খেয়েছে আর তার জন্যই ছি ছি করছেন। জন্তুরাও এর থেকে ভালো বলছেন মমতা শঙ্কর। গোটা একটা জেনারেশনের কাছে প্রশ্ন তিনি ছুঁড়েছেন, কিন্তু নেটিজেনরা বলছে অন্য কথা। মমতা শঙ্করকেও ট্রোল করতে ছাড়ছে না। উঠে আসছে আরজি করের প্রসঙ্গ। বিতর্ক যখন চরমে, তখনই তাতে ঘি ঢেলে দিলেন মানুষের সিনহা। ব্যাপারটা ঠিক কি, চলুন তবে খোলসা করা যাক। কালীঘাট মেট্রো স্টেশনে চুম্বনরত যুগলের ভাইরাল ভিডিওর কথা এতদিন সকলেই জেনে গেছেন। তাতে নানা মুনির নানা মত। কেউ বলছেন চুমু পায়, ঠিক যেমন বৃষ্টি পড়লে খিচুড়ি পায়, শীতের সময় গরম চা পায়, পড়তে বসলে ঘুম পায়, তেমনি চুমু পেলে চুমু খাবো যখন যেখানে ইচ্ছে। এটা শুনে কেউ কেউ বলছেন কাজকর্মে না হলেও ঠাটে বাটে বাঙালি কলকাতাকে লন্ডন বানিয়েই ছাড়বে, ঠিক যেমনটা বলছেন মমতা শঙ্কর। শিল্পীর মতে সবকিছুর তো স্থানকাল পাত্র থাকা দরকার। প্রয়োজনে মানুষ লেক পার্কে যাবে। সমাজে বহু বিকৃত মানসিকতার লোক আছে। এসব ঘটনা যদি বাড়তে থাকে তাহলে তো বিকৃত মস্তিষ্কে উস্কানি দেওয়া হবে। এতে তো রেপ ধর্ষণের মতো ঘটনা বাড়বে। আজকাল বাচ্চাদের হাতেও ফোন থাকে, তারাও দেখছে এসব। কি শিখবে তারা? আমাদের মূল্যবোধ কোথায় যাচ্ছে? এর মতো খারাপ জিনিস হয় না, আমি এগেনস্টে। কারণ এরপরে সবকিছু করার সাহস হয়ে যাবে। স্থান কাল পাত্র বলে কোনো ব্যাপার হবে না। মমতা শঙ্কর মনে করেন স্বাধীন হলেই সবকিছু করা যায় না। পাবলিক প্লেসে অন্যের স্বাধীনতার দিকটাও খেয়াল রাখা দরকার। তাদের কাজকর্ম অন্য কাউকে অস্বস্তিতে ফেলতেই পারে। দুজনের চুম্বন বাকিদের কাছে দৃষ্টিকটু লাগতেই পারে। অভিনেত্রীর এই মন্তব্য ভাইরাল হতেই জাস্ট রাগে ফেটে পড়ছেন নেটিজেনদের একাংশ। পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে তারা বলছেন ঘুষ নেওয়া যেখানে অপরাধ নয়, চুমু খাওয়া সেখানে অপরাধ হবে কেন? একটা কাপল একে অপরকে সম্মতিতে কিস করেছে, ইটস টোটালি নর্মাল। আরজিকর কাণ্ডের সময় কেন প্রতিবাদ করতে দেখা যায়নি মমতা শঙ্করকে? তখন কেন এরকম উঁচু গলায় স্টেটমেন্ট দেননি মমতা শঙ্কর? ওদিকে মানুষের সিনহার গলাতেও শোনা গেল অন্য সুর। কলকাতার রাস্তায় মানুষ খুন হয়ে যাচ্ছে, যে খুন করছে তাকে আটকাচ্ছে না, ভিডিও করে তুলছে, তার বেলায় দোষ নেই, চুমু খেলে দোষ। ওইগুলো আটকানোর মানসিকতা তৈরি করতে বলো। তিনি তো আবার আরেক কদম এগিয়ে বলেন যে চুমু খেয়েছে, বেশ করেছে খেয়েছে। কলকাতার রাস্তায় খুন হয়ে যাচ্ছে, সেই বেলায় কেউ আটকাচ্ছে না, ভিডিও করে তুলছে, চুমু খেলে দোষ। আমি এটাই বলবো, যারা খেতে পারে না এটা তাদের হতাশা। তার থেকে নোংরামো হবে, মাথা উঁচু করে বলবো করো না, তার বেলায় সব মুখ বন্ধ। দুটো মানুষ ভালোবেসে চুমু খেলে অমনি একবারে করোনা করোনা, যারা খেতে পারে না তাদের ফ্রাস্ট্রেশন, তাদের হতাশা থেকে এটা তারা বলছে। এখন এই বক্তব্য মমতা শঙ্করকে ঠেস মেরে বলা হয়েছে কিনা জানি না, তবে বর্ষিয়ান অভিনেত্রী তার বক্তব্যে অনড়। তার কথায় আমি এই আধুনিকতাকে কোনো সাহস দেখি না, শুধু বুঝি চিপ পাবলিসিটি। যারা এই ঘটনার সঙ্গে সহমত পোষণ করেন আমার মনে হয় তারাও ওই একই। আপনি এই পুরো বিষয়টাকে ঠিক কিভাবে সাপোর্ট করেন একটু খোলসা করে বলতে পারেন আমাদের কমেন্ট বক্সে।